এত কিছু করলাম, অথচ নাটকটা কিছুতেই উতরলো না। শেষ হাসিটা ওই গেও ভূতটাই হাসলো, দেখলি পিসি? পিসিমার অমন সলিড প্ল্যানটা একেবারে জল ঢেলে দিল। তো ভাল লাগে না, এতক্ষণ ধরে এত কিছু করলাম, কোনো লাভই হলো না। কি এত উতলা হচ্ছিস কেন? সুযোগ আবার আসবে, আরো বড় সুযোগ। এখন তো সন্ধ্যার বোন তারাটাও চলে এসছে। আমাদের এবার একটা বড় সড়ো প্ল্যান করতে হবে। ওই সন্ধ্যাটাকে হারাতেই হবে। শোনো মেয়ে, তোমায় একটা কথা বলি। আমি তোমার চেয়ে বয়সে অনেক বড়, তাই আমার কথা শুনলে তোমার লাভ হবে। শোনো, নীল যতই তোমাকে এই বাড়িতে আনুক না কেন, ওর টান আসলে কার ওপরে এতক্ষণে নিশ্চয়ই সেটা বুঝে গেছো। হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছে, চোখের সামনে তো দেখলো। এইভাবে বারবার তোমার চোখের সামনে প্রমাণ হবে যে নীল আসলে আমার বৌমাকেই ভালোবাসে। ও এখন সেটা মেনে নিতে পারছে না, মানতে চাইছে না, কিন্তু যেদিন মানবে সেদিন তোমার কি হবে? কি আর হবে? সেদিন চোখের জল ফেলে হেরে ভূত হয়ে এ বাড়ি থেকে চলে যেতে হবে আর কি। নেভার, আমি কখনো হারিনি, আমি হাঁটতে শিখিনি, আমি পারি না হাঁটতে। হারবে হারবে, আর সেদিন না তোমার খুব খারাপ লাগবে। তাই তো তোমাকে আগে থেকে আমি সাবধান করছি। তার থেকে এটা ভালো হবে না যে তুমি এখনই আগে থেকে এখান থেকে পালিয়ে যাও। পালিয়ে যাও নয়নতারা। মেজো আয়। আমি হেরে যাব? মিমি হেরে যাবে, তা ওই গেও ভূতটার কাছে? নো নো নো, নেভার। আমি তো হারতেই পারি না। ড্যাডি, ড্যাডি, ড্যাডি জানো, আমি যে অ্যাক্টিং অ্যাসাইনমেন্টটাতে এসেছি না, ওখানে বলছে আমাকে নাকি হারিয়ে অন্য কাউকে জিতিয়ে দেবে। নট পসিবল না, সেটা বলো। তোমার মিমি কি করে হারবে? তোমার মিমি তো কখনো হারেনি, বলো ড্যাডি। তুমি তো আমাকে কখনো হারতে শেখাওইনি। ড্যাডি প্লিজ আমাকে একটু ইন্সপায়ার করো না, যাতে আমি জিতি, যাতে তোমার মিমি জেতে। প্লিজ ড্যাডি। জয় বাবা পঞ্চানন, জয় বাবা পঞ্চানন। ঠাকুর রক্ষে করো, রক্ষে করো বাবা পঞ্চানন। আজ তোমার দূত হয়ে তারা এসছে আমার কাছে। আমি না হয় গেও ভূত, শহুরে আদব কায়দা, তারপর শহুরের মানুষদের কি সব পছন্দ অপছন্দ কিছুই জানি না, কিন্তু আমার তারা সব জানে। ও ঠিক আমাকে শিখিয়ে পড়িয়ে ওই ইংলিশ ইয়ের থেকেও বড় ইয়ে করে দেবে, তাই না? কিরে তারা, তাই না বল? একদম ঠিক বলেছিস। কিন্তু তারা একটা জানিস তো, সমস্যা আছে। কি সমস্যা? ইয়ে মানে দেখ, তুই তো আমার হুলোবাবুকে আগে কখনো দেখিসনি, তো আমার হুলোবাবুর কি পছন্দ না সেসব তুই জানবি কি করে? আর না জানলে তুই শেখাবি কি করে? আরে বাবা, তোর বাবা পঞ্চানন আছেন তো, উনি আমায় পথ দেখাবেন। উনি আমায় বলে দেবেন যে কোন রাস্তায় গেলে আমি সফল হব। উনি আমায় বলে দেবেন যে কি করে তোকে দিয়ে হুলোবাবুর মন পাওয়ানো যায়। উনি আমায় বলে দেবেন যে তোর হুলোবাবুর ঠিক কি কি পছন্দ। বাবা পঞ্চানন, তোমার নাম করে অনেক কাজ করতে হবে আমায়, ক্ষমা করে দিও আমায়। আমার যার কোনো উপায় নেই গো, তুমি তো নিজেই জানো ঠাকুর। দুই বোনে মিলে যত ইচ্ছা চেষ্টা করে নাও, যত ইচ্ছা চেষ্টা করো, প্ল্যানিং করো, কিচ্ছু লাভ হবে না। এই যুদ্ধে জেতা এত সহজ না। আমি তো চেয়েছিলাম দুই বোনকে একসাথে জব্দ করতে, তুমি তারাকে এখানে এনে আমায় সেই সুযোগ করে দিলে ঠাকুর। এবারে একসাথে দুটোকেই কাঁদিয়ে ছাড়ো। মানুষের ইমোশনস নিয়ে খেলার উচিত শিক্ষা দেবো দুজনকে।
নীল, তোকে আবারও একবার জিজ্ঞাসা করছি, তুই সত্যি যাবি না তো বৌমাকে নিয়ে কলকাতায়? বেশ, তুই যখন যাবি না তখন আমাকেই বাধ্য হয়ে বৌমাকে নিয়ে যেতে হচ্ছে কলকাতায়। কিন্তু একটা কথা জেনে রাখনি, কলকাতায় গিয়ে শাশুড়ি বৌমা দুজনেই যদি হারিয়ে যায় তার দায় কিন্তু তোর। মা, আপনি কোনো চিন্তা করবেন না মা, আমি আছি তো, চলুন না গিয়ে আমার এই সেলাইখানা কুচি করে কেটে আসি। দেখেছিস নীল, তুই সবসময় অভিযোগ করিস না যে আমি বৌমার মা হয়ে গিয়েছি। কেন হয়েছি সেটা তুই দেখ। মা, আমি তো আর এমনি এমনি কলকাতা যেতে রাজি হইনি। আরে বাবা, এখন বুলো বাবুকে আর ওই ইংলিশ ইয়েকে ছেড়ে যেতে আমার কোনো চিন্তা নেই। আমার আমার বোন এসে গেছে তো, তারা ওই হুলো বাবু আর ইংলিশকে একদম চোখে চোখে রাখবে। কি রে তারা, বল? সেই ভালো, তাই না তারা? তোমার সাথে তো ভালো করে কোনোদিনও গল্পই করা হয়নি, আজ বরং তোমার সাথে ভালো করে গল্প করি, কি বল? বাহ, বেশ ভালো, একদম দারুণ বলেছেন হুলো বাবু। আপনি বরং ওই নয়নতারাকে সাইড করে আমার বোনের সঙ্গে একটু গল্প করুন দেখি। দেখবেন না, লাখে একজন আমার বোন, ওর সঙ্গে গল্প করতে করতে কিরকম সারাদিন গড়িয়ে যাবে আপনার। কি রে তারা, বল? ও মা, সেটা কি করে হয়? মাঠান আর মেজদি একা কলকাতায় যাবে? সেটা তো হয় না, না মেজদি তো কলকাতার কিছু চেনে না, আর মাঠানও তো চেনেন না। আর তাছাড়া মাঠানে তো বয়স হয়েছে, মেজদি একা একা কলকাতায় গিয়ে কি কি করতে পারে সেটা তো আমরা আগের বার দেখলাম। এবারে যদি সেরকম কিছু হয় তাহলে তো মানে মেজদিকে খুঁজতে গিয়ে দুজনে যদি হারিয়ে যায় তাহলে কি হবে? আচ্ছা জামাইবাবু, আপনি কি চান আপনার মা আর বউ কলকাতায় হারিয়ে যাক? দেখুন, আমার তো মনে হয় যে জামাইবাবুর নিজেরই তার বউকে নিয়ে যাওয়া উচিত কলকাতায়। এই বয়সে মাঠানের ছুটে ছুটে কলকাতায় যাওয়ার কোনো দরকার আছে? আমি তো এখানে আছি, আমি নয়নতারকে বিজি রাখবো। নিজের বউয়ের দায়িত্ব নিজেরই তো রাখা উচিত, তাই না জামাইবাবু? রাজি হয়ে যান হুলো বাবু, আমার কথায় না হোক, শালির কথাতেই রাজি হয়ে যান। হ্যাঁ, তারা একদম ঠিক কথা বলেছে, ওটাই ভালো হবে। তুই আমার মাথা খা নীল। যা না বাবা, তেজ না দেখিয়ে বৌমাকে নিয়ে কলকাতায় যা না, কতক্ষণ আর লাগবে? কিন্তু দেখ নীল, আমি তোকে পেটে ধরেছি, তোকে বড়ও করেছি। আমি তো জানি তুই যতই খারাপ ছেলে হবার ভান করিস না কেন, তুই তো আমার সেই আগে নীলই আছিস, আমার সেই লক্ষ্মী ছেলে। শুধু বৌমার ওই ইংলিশ এসে তোর মাথাটা সুস্থ হতে দিচ্ছে না, কিন্তু তা বলে তুই তো আমার কথার খেলাপ করার ছেলে নোস। আমার একটা কথা রাখ বাবা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি আমি কলকাতা, কিন্তু শুধুমাত্র একটা কারণের জন্য, যাতে ওনার জন্য তুমি সত্যি সত্যি হারিয়ে না যাও, আর কিছু না। ওনাকে তাড়াতাড়ি রেডি হতে বলো, উনি হারালে হারাক, আমি যাচ্ছি। মা, আমার যে কি আনন্দ হচ্ছে, আমি আপনাকে বলে বলতে পারবো না। মা, আপনি কি ভালো, আপনি ওনাকে যাওয়ার জন্য রাজি করে দিলেন। উনিও রাজি হলেন, তুমিও যাবে, কিন্তু আমি যে পড়ে যাবো। মা, বিশ্বাস করুন, আমার খুব আনন্দ হচ্ছে, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। হে বাবা পঞ্চানন, বাবা পঞ্চানন, আমি তো বিশ্বাস করতে পারছি না আজকে আমরা দুজনে মিলে একসাথে কলকাতা যাবো। ও, আমার যে কি আনন্দ হচ্ছে। আপনারা সকলে মিলে এখানে বসে গল্প করছেন, তাহলে তো রিল্যাক্সড হয়ে। আর ওদিকে ওই ভিলেজ গার্লটা আকাশের সঙ্গে কলকাতা চলে গেল, হাসতে হাসতে নাচতে নাচতে চলে গেল। এরপর সন্ধ্যার এমন ব্যবস্থা করব যে ওকে সারা জীবন শুধু কাঁদতে হবে। আমার মনের মধ্যে না এখন ঢাক বাজছে, তারপর আমার ভেতরে এখন কাশ ফুল ফুটেছে শরতে। ঢাক কাশ ফুল এসব কি? হ্যাঁ, আমি কি শরৎকালের বিজ্ঞাপন করতে আপনাকে গাড়িতে চাপিয়েছি? তাহলে কার বিজ্ঞাপন করবো? বেশি কথা বললে না গাড়ি থেকে টান মেরে নামিয়ে দেবো। টান থেকে একটা কথা মনে পড়ে গেছে বাবু, সত্যি করে বলুন তো, আপনার মনে কি আমার জন্য একটু টান নেই?